হাই বন্ধুরা, আমাদের চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আবার চলে এসেছি মা আর আমি একটা ছোট্ট রেসিপি নিয়ে। সেটাই তোমাদের সাথে শেয়ার করব। খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো। আশা করি তোমাদের এই ভিডিওটা বেশ ভালো লাগবে। আজকে বানাবো স্ট্রিট স্টাইল ফ্রাইড রাইস আর চিকেন কষা। আজকে শুধু তোমাদের সাথে ফ্রাইড রাইসের রেসিপিটাই শেয়ার করব। চিকেন কষাটা অন্য কোনো দিন তোমাদের সাথে এই রেসিপিটাও খুব সহজ পদ্ধতিতে শেয়ার করব। তো চলো আপাতত এখন দেখে নিই ফ্রাইড রাইস রেসিপি। প্রথমেই নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, বিনস কুচি আর নিয়েছি ডিম। তোমরা চাইলে এর সাথে চিংড়ি মাছ আর চিকেন অ্যাড করতে পারো, আমি দিইনি। তারপরেই কী করব, একটা কড়াইতে সামান্য পরিমাণ সাদা তেল নিয়ে তার মধ্যে দুটো ডিম, তোমরা কোয়ান্টিটি অনুযায়ী ডিমের পরিমাণ বাড়াতে পারো। যেমন চাল নেবে সেই অনুযায়ী ডিম নিতে পারো। আমার চালের ভাগটা কম ছিল, তাই ডিম দুটোই নিয়েছি। নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ভুজি করে নিয়েছি। এরপর কড়াইতে একটু বেশি পরিমাণ সাদা তেল নিয়ে নেব। তারপর দিয়ে দেব গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, বিনস কুচি দিয়ে ওটাকে ভালো করে ভেজে নেব। তারপর ভেজে রাখা ডিম ভুজিটাও অ্যাড করে দেব। তারপর পরিমাণ মতো নুন দিয়ে সেটাকে ভালো করে মেশানো হয়ে গেলে তার মধ্যে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। আমি প্যাকেটেরই গুঁড়ো দিয়েছিলাম, তোমরা চাইলে হাতে বেটেও দিতে পারো। দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে নেব। মেশানোর পর এর মধ্যে রাইসটা অ্যাড করে দেবো। রাইসটা কিন্তু অবশ্যই 80% কুকড হতে হবে, ফুল কুকড হলে হবে না। আর চালটা সিদ্ধ করার সময় তোমরা চাইলে জলে সাদা তেল দিয়ে দিতে পারো, অথবা চালটা 80% কুকড হওয়ার পর ওর মধ্যে কিছুটা সাদা তেল মাখিয়ে রাখতে পারো। আমি জলে সাদা তেল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে কড়াইতে একটু সাদা তেলের পরিমাণ বেশি দিয়েছিলাম, যাতে চালটা যখন আমি মিশিয়ে নেব যখন ঝরঝরা হয়ে যায় যাতে। তারপর ওটাকে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে স্ট্রিট স্টাইল ফ্রাইড রাইস। তো এইটা তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। আমার তো বেশ ভালো লেগেছে। এটা আমার মা বানিয়ে দিয়েছিল আমাকে। সত্যি বলছি, এটা সত্যি খুব টেস্টি খেতে ছিল। তোমরা চিকেন কষা বা চিলি চিকেন দিয়ে খেয়ে দেখতে পারো, দারুণ লাগবে খেতে। বাড়িতে একবার প্লিজ ট্রাই করে দেখো, দারুণ লাগবে। তো আজকের এই ভিডিওটা এত অবধি রাখছি। যদি এই ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানাও। আরও রেসিপি কী কী দেখতে চাও সেটাও কমেন্টে জানাও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে ভিডিওগুলো তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। টাটা।